আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, আজ আমি আপনাদেরকে একটা মুরগি দিয়ে বিরিয়ানি রান্নার রেসিপি দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে বড় সাইজের 2টা আলু কেটে নিলাম। এখানে হাফ কাপ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে দেব, দিয়ে আলুগুলাকে দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব। 4-5 মিনিট লাগে আলুগুলাকে ভেজে নেব। এখানে বিরিয়ানি রান্নার জন্য মশলা নিয়ে নিলাম। দারচিনি নিয়ে নিলাম 4-5টা, এলাচি নিয়ে নিলাম 10-12টা, একটার অল্প একটু নিয়ে নিলাম জায়ফল, আর এখানে কয়েকটা জয়ত্রী নিয়ে নিলাম। এখানে সাদা গোলমরিচটা নিয়ে নিলাম, লবঙ্গ নিয়ে নিলাম 7-8টা। এগুলাকে ব্লান্ডার করে নিয়ে নেব। আলুগুলাকে ভেজে নিলাম, ভেজে উঠিয়ে নিলাম। 1.5 কেজি পরিমাণ মুরগি নিয়ে নিলাম। আমার পরিমাণ মতো আমি মুরগি নিয়ে নিছি। এখানে হাফ টেবিল জিরার গুঁড়া, অল্প একটু হলুদ, হাফ টেবিল চামচের কম মরিচের গুঁড়া, পরিমাণ মতন লবণ দিয়ে কিছুক্ষণ লাগে ভেজে নেব। মশলাগুলোকে ব্লান্ডার করে নিয়ে নিলাম। পাতিল বসাই নিলাম। পাতিলের মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এইখানে 4টা এলাচি, 4টা দারচিনি, 4টা তেজপাতা নিয়ে মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম। এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ লাগিয়ে ভেজে নেব। এখানে 100 গ্রাম মুগ ডাল নিয়ে নিলাম, 6টা কাঠবাদাম নিয়ে নিলাম, 4-5টা কিশমিশ নিয়ে নিলাম, 7টা চীনাবাদাম নিয়ে নিলাম। 7-8 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে ছুলকাগুলাকে পরিষ্কার করে বেটে নেব। মুড়িগুলা ভেজে নিলাম। 1-2 মিনিট লাগিয়ে মুগ ডালগুলোকে ভেজে নেব। ভেজে নিলাম, এখন উঠিয়ে নেব। পেঁয়াজগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে 3 টেবিল চামচ আদা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ রসুন দিয়ে দিলাম। ব্লেন্ডার করা মশলাটাকে 2.5 টেবিল চামচ মশলাটা দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দেব, একটু পানি দিয়ে দেব। এখানে আমি জিরা দিয়ে দেব 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু কম দিয়েছি, আপনার ইচ্ছা করলে আরো কম দিতে পারেন। এখানে 250 গ্রাম দুধ আমি জাল দিয়ে নিয়ে নিলাম। এটাকে এখন দিয়ে দিলাম। কিছুক্ষণ লাগে মশলাটাকে কষিয়ে মুরগিগুলাকে দিয়ে দিলাম। দিয়ে মুগ ডালগুলাকে দিয়ে দেব। এই যে বাদামগুলা বেটে নিলাম, বাদামগুলা দিয়ে দেব। এখানে আমি 3 পোলাও চাল নিয়ে নিলাম, এগুলাকে ধুয়ে নিলাম। ধুয়ে এখন পোলাও চালগুলাকে দিয়ে দেব। দিয়ে এখন ভালো করে নেড়ে কিছুক্ষণ লাগিয়ে কষিয়ে নেব। কষানোর মধ্যে লাড়তে হবে না, এদের নিচে দিয়ে লেগে যাবে। 4-5 মিনিট লাগিয়ে ভালো করে কষিয়ে নেব সবগুলো একসাথে মশলাগুলো। এখন আলুগুলাকে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ লাগিয়ে কষিয়ে নেব। কষানি হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতন পানি আমি দিয়ে দেবো, গরম পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে ভালো করে নেড়ে আমি এখানে টমেটোর সস দিয়ে দেবো। কেওড়া জলের মুখ দিয়ে 1 কাপ পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে। 15 মিনিট পর ফিরে আসলাম। এখন ভালো করে নেড়ে দেবো। যেমন বিরিয়ানিটা নেড়া হয়ে গেছে। এখানে 8-10টা কাঁচামরিচ দিয়ে দিলাম। 2টা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, এগুলো উপর দিয়ে দেবো। এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে, আমার চালটা একটু পুরাতন, এই জন্য আর একটু পানি লাগবে। আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দেবো আরো 10-15 মিনিটের জন্য। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে, একবারে লো করে রাখতে হবে। 15 মিনিট পর ফিরে আসলাম, নেড়ে দেবো ভালো করে। বিরিয়ানিটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।